যে সকল আপু পোলাও একদম ঝরঝরা করে রান্না করতে পারে না, সেই আপুদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে মার্জিয়া আহমেদ আপু বলেছেন, আমার একবার একরকম হয়, বুঝি না কি করব। আপু, আপনি যদি এই পুরো ভিডিওটা দেখেন, একদম পোলাও সুন্দরভাবে ঝরঝরা করে রান্না করতে পারবেন। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখানে হচ্ছে আদা আর একটু রসুন বাটা দিয়ে দিব, কারণ আমি হচ্ছে ঝুরা খিচুড়ি রান্না করছি, ভুনা খিচুড়ি একদম ঝরঝরা পোলার মতোই। তো ভাবলাম যে ভিডিওটা করে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি কিন্তু চাউলটা 10-15 মিনিট আগে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম ঝুড়িতে। তারপরে ভাজা হয়ে গেলে আমি চাউলটা দিয়ে একটু হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে আমি চাউলটা ভেজে নিব। তবে চাউলটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেবেন, তাহলে পোলাও কিন্তু ঝরঝরা হবে। আর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন। তবে এই পুরো প্রসেসিংটা যদি দেখেন, তাহলে আপনাদের পোলাও ঝরঝরা হবে। আর এখানে আমি কিন্তু গরম পানি নিয়েছি। এখানে আমি 1 কেজি চাউলের জন্য আমি 2 কেজির কম পানি দিব। 2 কেজির কম যদি পানি দেওয়া হয়, তাহলে পোলাওটা বেশি সুন্দর হয়। তবে নতুন চাল হলে 1.5 কেজি পানি দিলেই হবে। চালটা যদি নতুন হয়, তাহলে 1.5 কেজি পানি দিলেই হবে। এখানে আমি 4 মগের একটু বেশি দিয়েছি, কারণ মগটা ভর্তি ছিল না, ভরে ভরে নিয়ে নাই, খালি খালি করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ঝরঝরার জন্য একটু লেবু চিপ দিয়ে দিবেন, তাহলে খিচুড়িটা আর পোলাওটা আরও ঝরঝরা হবে। কারণ এটা সেমভাবে কিন্তু পোলাও রান্না করা হয়, কারণ আমি পোলার চাল দিয়েই ঝুরা খিচুড়ি রান্না করতেছি। এভাবে দেখলেই আপনারা পোলাও রান্না করতে পারবেন। আর হচ্ছে 50% সিদ্ধ হয়ে আসলে আমি দেখেন তাওয়া দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পানি পানি আছে, এই পানিটাতেই সিদ্ধ হয়ে যাবে। আমি বারে বারে কিন্তু ঢাকনা দিয়ে তারপরে এভাবে ঢেকে ঢেকে তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে কোনো সাইডে চাউল না থাকে। এজন্য এই যে এভাবে দিয়ে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখেন খিচুড়িটা কত পরিমাণ ঝরঝরা হয়েছে। সেম প্রসেসিংয়ে আপনারা পোলাও রান্না করতে পারবেন, অনেক সুন্দর হবে, একদম ঝরঝরা পোলাও। দেখেন কত সুন্দর হয়েছে। তবে আমি কিন্তু দেখেন চুলার জাল কিন্তু কমিয়ে দিয়ে রান্না করবেন, তা না হলে নিচে পুড়ে যাবে। আর দেখেন একদম ঝরঝরা খিচুড়িটা হয়েছে। আপনারা যদি এই প্রসেসিং দেখেন, তাহলে পুরো রান্নাটা সুন্দরভাবে রান্না করতে পারবেন। আর এই যে আমার হয়ে গেছে। আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।